সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল গত 1 জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় 15 জুলাই। এরপর কোটা সংস্কারের আন্দোলন থেকে 9 দফা এবং সবশেষ 1 দফার মাধ্যমে সরকার পতন এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে এক প্রকার স্বৈরাচারের ট্যাগ নিয়ে দেশ থেকে পালাতে হলো। 5 আগস্ট ছাত্রদের লং মার্চের ডাকে সাড়া দিয়ে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ শাহবাগে জড়ো হয়। গণভবনের অভিমুখে শুরু হয় তাদের এই লং মার্চ। এর মধ্যেই জানা যায় শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বেলা 3টার দিকে জনস্রোত গণভবনের দিকে প্রবেশ করে, লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। এ যেন ছাত্র জনতার 15 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। অবশেষে সেনাপ্রধানের ভাষণের মাধ্যমে জানা যায় শেখ হাসিনার পতনের খবর। দেশ ছেড়ে পালানোর সময় দেশের জন্য কি রেখে গেছেন শেখ হাসিনা? অনেকেই হয়তো মনে করতে পারেন গণভবন থেকে সাধারণ মানুষের লুট করা জিনিসপত্র ছাড়া আর কিছুই রেখে যাননি শেখ হাসিনা। গত 15 বছরে স্বৈরশাসক শেখ হাসিনা জনসাধারণের ঘাড়ে রেখে গেছেন প্রায় 15.5 লাখ কোটি টাকারও বেশি ঋণ। একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি ও বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে। অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সেই হিসাবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত 1.5 দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজারে সরকারের পরিচালনা ব্যয় মেটানো এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি একাধিক উৎস থেকে এ ঋণ নেন শেখ হাসিনা সরকার। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনা 1.5 দশকের শাসনামলে দেশ থেকে $149.20 মিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 16,60,000 কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র $16 বিলিয়নেরও কম।